মৌলানা মামুল হক গভীর শ্রদ্ধার সঙ্গে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। মৌলানা সাহেব, ইউর ভেরি ভেরি নলেজেবল পার্সন, কিন্তু আমার একটু প্রশ্ন আছে। আপনি আজকাল প্রায় একটি কথা বলেন, আপনি সুযোগ পেলেই বলেন, জানি না কেন বলেন, বাট আপনি বলেন জামায়াতকে ক্ষমতা চাইতে হবে ফর 71। জামায়াত ইসলামকে ক্ষমা চাইতে হবে ফর হোয়াট দে ডিড ইন 71। আমার প্রশ্নটা হচ্ছে যে এই কথাটি আপনি কেন বারবার বলছেন? ফর হোয়াট? আপনার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে 71-এর? 71-এ তারা খারাপ কাজ করেছে, কিন্তু আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে যে জামায়াত ইসলাম খারাপ কাজ করেছে? তারা এমন কিছু করেছে যে জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, কিন্তু এটার জন্য আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন সেইটা কোথায়? আপনি কি দেখাতে পারবেন যে জামায়াত ইসলাম 71-এ স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আপনি কি জানেন স্বাধীনতার মানে কি, চরিত্র কি, দেখতে কেমন, হোয়াট ইট ফিলস লাইক? স্বাধীনতা কাহাকে বলে, কখন বলে, কি জন্য বলে? এই যে কথাটা বললেন জামায়াতকে ক্ষমা চাইতে হবে বিকজ 71-এ তারা স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনি কি করে জানেন যে ওইটা স্বাধীনতা যুদ্ধ ছিল? লিবারেশন ওয়ার মানেটা কি? ক্যান ইউ এক্সপ্লেন ইট টু মি? আপনি কি জানেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিবারেশন ওয়ার অ্যান্ড অকুপেশন ওয়ার? দখলের যুদ্ধ আর স্বাধীনতার যুদ্ধ, এটার মধ্যে পার্থক্য আছে। আপনি কি জানেন? জানলে পরে কি জানেন আপনি আমাকে বলেন, কোনটা স্বাধীনতার যুদ্ধ, কোনটা দখলের যুদ্ধ? আই মিন লিবারেশন ওয়ার ভার্সেস অকুপেশন ওয়ার। যখন মানুষ দখল করে তখন সেটাকে বলে দখল যুদ্ধ, অকুপেশন ওয়ার। যখন মানুষ স্বাধীন করে তখন সেটাকে বলে স্বাধীনতা যুদ্ধ। এখন জামায়াত ইসলাম যে যুদ্ধ করেছিল 71-এ, ওইটা কি দখলের বিরুদ্ধে ছিল নাকি দখলের পক্ষে ছিল? তারা কি স্বাধীনতার বিরুদ্ধে করেছিল নাকি পক্ষে? মিসেস গান্ধী তিনি কি আমাদেরকে স্বাধীন করেছেন নাকি পরাধীন করেছেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। মৌলানা সাহেব, মিসেস গান্ধী আমাদেরকে স্বাধীন করেছেন নাকি পরাধীন করেছেন? ওই যুদ্ধ করে আমরা হেরে গেছি নাকি আমাদের বিজয় হয়েছে? 71-এর যুদ্ধ ওইটা কি আমাদের লিবারেশন ওয়ার ছিল নাকি অকুপেশন ওয়ার ছিল? আপনি কি বলতে পারবেন আমরা স্বাধীন? বললে কেন বলবেন? কি কারণে বলবেন? আপনি কি আমাকে দুইটা কারণ বলতে পারবেন যে এই জন্য আপনি মনে করেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং জামায়াতে ইসলাম এই স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল 71-এ, সেই জন্য তাদের ক্ষমা চাইতে হবে? আপনার কি অভিজ্ঞতা আছে? 71-এ আপনারা কি করেছেন? কি তথ্য প্রমাণ আছে? কি অভিজ্ঞতা আছে? কি পড়ালেখা আছে? কি গবেষণা আছে? 71-এর যুদ্ধ ছিল অকুপেশন ওয়ার। আমি বলছি আপনাদেরকে জামায়াত ক্ষমা চাইবে না। দে শুড নট, দে উইল নট। তারা কখনো ক্ষমা চাইবে না বিকজ দে ডিড দ্য রাইট থিং। না জেনে কথা বলবেন না, আন্দাজে কথা বলবেন না। তারা অকুপেশন ওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মিসেস গান্ধী আমাদেরকে পরাধীন করেছিল এবং এই পরাধীনতার শক্তির বিরুদ্ধে জামায়াতে ইসলাম তখন সঠিক যুদ্ধ করেছিল। এই যুদ্ধ আসল মুক্তিযুদ্ধ। তারা মুক্তিযুদ্ধ করেছিল টু স্টপ মিসেস গান্ধী ফ্রম অকুপাই আওয়ার ল্যান্ড। আমি একজন মাইনরিটি পরিবারের সন্তান, সংখ্যালঘু। এই যুদ্ধে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক পড়ালেখা রয়েছে। It takes me no time to understand the psychology and the philosophy of Mrs. Gandhi. Mrs. Gandhi কেন এই কাজটা করেছেন? কেন দখল যুদ্ধ করলেন? কেন এই ভূখণ্ড দখল করলেন? কেন এই ষড়যন্ত্র করলেন? কেন তিনি তখন 9 মাসে এই ভূখণ্ডকে ছিনিয়ে নিলেন? আমি সেটা জানি। ইট ওয়াজ এ রিভেঞ্জ, প্রতিশোধ, রিভার্সাল অফ 47, দি জাতিতত্ত্ব, টু নেশন থিওরি, লড়কে লেঙ্গে পাকিস্তান। ভারত ভাগ করে পাকিস্তান বানানো হয়েছে। মিসেস গান্ধী সেটাকে সহ্য করেন নাই।
ওই সাইকোলজি বোঝার জন্য মিনাফারার কোনো অসুবিধা হয় না যে তাদের ভূখণ্ড পাকিস্তান বানানো হয়েছে সেই ভূখণ্ডে ওইটাকে আলাদা করতে হবে এবং এই ভূখণ্ড এপার বাংলা যেটাকে লাগোয়া একমাত্র ভাষাবাদে সবকিছু হচ্ছে ভিন্ন, একমাত্র ধর্মবাদে, মানে এখানে কোনো তফাৎ নাই, বাঙালিদের সবকিছু এক এবং 4,500 মাইল লাগোয়া বর্ডার। এটা বিচ্ছিন্ন করতে কিচ্ছু লাগে না, পিস অফ কেক। এটা বিচ্ছিন্ন করা 9 মাসের ব্যাপার এবং 9 মাসেই মিশন সাকসেসফুল। পাকিস্তানের পক্ষে সম্ভব নয় এত দূর থেকে যুদ্ধ করা। মিসেস গান্ধী fought this war to take back this land, not to free us. We are not free. আপনি কি বলতে পারবেন আমরা ফ্রি? আপনি কি বলতে পারবেন what freedom feels like? এখন যে পরিস্থিতি আপনি বলতে পারবেন আমরা স্বাধীন? এই যে করিডোর, এই যে যন্ত্রণা, এই যে সারাক্ষণ আমাদেরকে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট নির্যাতন করছে, এই যে ভারতীয় অকুপেশনিস্টরা সারাক্ষণ আমাদের দেশের মধ্যে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে র, ডু ইউ কল এ ফ্রিডম? ডু ইউ কল ইট ওয়াজ এ লিবারেশন ওয়ার? জামায়াত ইসলাম ফর দ্য রাইট ওয়ার। তারা মিসেস গান্ধীর অকুপেশন ওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মিসেস গান্ধী আমাদেরকে পরাধীন করেছেন, সর্বনাশ করে দিয়েছেন। এই যে করিডোর সবকিছু নিয়ে গেছে। 50 বছরে 1 সেকেন্ডের জন্য আমরা স্বাধীন ছিলাম না। সুতরাং জামায়াত ক্ষমা চাইবে না। জামায়াত সঠিক কাজ করেছিল। কাদের সিদ্দিকের মতো লোকেরা বলে, সবাই বলছে এই যুদ্ধ করা ভুল হয়েছে। কাদের সিদ্দিক সাহেবরা এখন তারা তাদের পেনাল্টি, তাদের যে ট্যাক্স, কাদের সিদ্দিকী সাহেবরা এখন তাদের ট্যাক্স দিচ্ছে, ভুলের মাসুল দিচ্ছে। এই যে ট্যাক্স দে পেইং ফর 9 months অকুপেশন ওয়ার, এখন তারা বুঝতে পারছে যে এটা ছিল পরাধীনতার যুদ্ধ ফট বাই মিসেস গান্ধী। এই যে একটা ইভল ফোর্স, একটা দানবীয় শক্তি মাত্র 9 মাসে এই ভূখণ্ডকে দখল করে নিল, টু অ্যানেক্স দিস ল্যান্ড উইথ ইন্ডিয়া। 2টা ছবি দেখাবো। আর কখনো বলবেন না, জামায়াতকে কখনো এর কথা বলবেন না। আল্লাহর কসম লাগে, আর কখনো কেউই আপনারা জামায়াতকে ক্ষমা চাইতে বলবেন না, বিকজ আমরা জামায়াতের কাছে ক্ষমা চাবো। অন্যায়টা আমরা করেছি। কাদের সিদ্দিকী সাহেবরা যখন বলেন এই যুদ্ধ করা ভুল হয়েছে, তখন আমাদেরকে জামায়াতের কাছে ক্ষমা চাইতে হবে। 2টা ছবি দেখাচ্ছি, এটা এক্সপ্লেন করতে হবে। প্রথম ছবিটা হচ্ছে যে ক্রাইমিয়া ক্রাইসিস, অ্যানেক্সেশন টু ক্রাইমিয়া। ভ্লাদিমির পুতিন আত্মসমর্পণের টেবিলে ক্রাইমিয়াকে হস্তান্তর করা হচ্ছে ভ্লাদিমির পুতিনের কাছে 2014 সনে। এই ছবিটা আত্মসমর্পণের ছবি, অর্থাৎ ক্রাইমিয়া দখলের ছবি। অর্থাৎ ভ্লাদিমির পুতিন মিসেস গান্ধীর মতো যখন ক্রাইমিয়া দখল করলেন, এই দখলের ছবি আত্মসমর্পণের টেবিলে সই করে দিচ্ছে, হ্যান্ডিং ওভার দ্য ল্যান্ড টু রাশিয়া। ঠান্ডা যুদ্ধের পরে যখন 16 ভাগ হলো সোভিয়েত ইউনিয়ন, তখন এই ভ্লাদিমির পুতিন ক্রাইমিয়া দখল করলেন, করে সেখানকার যত মির্জাফর আছে, এই আওয়ামী লীগ আর কি, ক্রাইমিয়ার যারা আওয়ামী লীগ, ক্রাইমিয়ার যারা এখানে যাদেরকে দেখছে সবাই হচ্ছে ক্রাইমিয়ার আওয়ামী লীগ, যারা ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দিল তাদের সুবিধার জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য। আমি বলছি যে এরপরে যে ছবিটা দেখাবো, এই ছবিটা আপনাদের পরিচিত। মৌলানা মামুন হক কখনোই আর বলবেন না জামায়াতকে ক্ষমা চাইতে হবে। প্লিজ প্লিজ, নোবডি শুড সে দ্যাট। আফটার দিস ভিডিও এভরিবডি মাস্ট স্টপ সেইং জামায়াতকে ক্ষমা চাইতে হবে। আপনি এই কথা আর বলতে পারবেন না, আর একদিনও বলবেন না, একবারও নয়। মিলতে চাইলে মিলে যান, না মিলতে চাইলে না মিলেন। মিলতে চাইলে মিলে যান, মিলন হওয়াটা জরুরি আপনাদের এবং জামায়াত ইসলামে। কিন্তু কখনোই বলবেন না জামায়াত ক্ষমা চেয়ে আসতে হবে, কোনো শর্ত দিবেন না। বরং আপনাদের উচিত জামায়াত ক্ষমা চা, কারণ হোয়াট ইজ ডান টু মাই কান্ট্রি, জামায়াত ইসলাম নিউ ইট ওয়াজ এন অকুপেশন ওয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। আত্মসমর্পণের টেবিল, এখানে পাকিস্তানিরা সমর্পণ করছে ভারতের হাতে। জেনারেল অরোরা আত্মসমর্পণের টেবিলে বাংলাদেশ
is nowhere to be found. বাংলাদেশ lost. ভারতের কাছে আত্মসমর্পণ করছে পশ্চিম পাকিস্তানের জেনারেল এবং ভারতের এক জেনারেল। এই যে সেই ছবি, এখানে অদ্ভুত একটি ছবি আপনাদেরকে দেখাবো। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নামে যে একটি নাটক বানানো হয়েছিল, মুক্তিযুদ্ধের নাটক, মুক্তিযুদ্ধের নামের যে নাটক, মুক্তিযোদ্ধা প্রবাসী সরকার মিসেস গান্ধীর যে নাটক, এই যে একজন মীর জাফরকে দেখছেন, ভাইস মার্শাল একে খন্দকার, ইনি ভাইস মার্শাল একে খন্দকার আত্মসমর্পণ প্রত্যক্ষ করছেন এবং আত্মসমর্পণ তিনি সেখানে দাঁড়িয়ে উপভোগ করছেন। এই ভূখণ্ড চলে যাচ্ছে ভারতীয়দের হাতে। ভালো করে দেখে নেন কিভাবে এই ভূখণ্ড দখল করলেন মিসেস গান্ধী। এই যে মীর জাফর, এই যে, আর এদেরকে দেখেন, রিভেঞ্জ, দিস ইজ কল রিভেঞ্জ, প্রতিশোধ, পুতিনের প্রতিশোধ, মিসেস গান্ধীর প্রতিশোধ, ঠান্ডা যুদ্ধে সোভিয়েত ভাঙার প্রতিশোধ, 47-এ ভারত ভাঙার প্রতিশোধ। মৌলানা মামুল হক, আমরা জামায়াতের কাছে ক্ষমা চাইব, মিলতে চাইলে মিলে যান নিঃশর্ত, শর্ত দিন না। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও দিস টু পার্টিস বিকেম টুগেদার, জামায়াত এবং হেফাজত, আপনাদের মিলন হওয়া খুবই জরুরি, কিন্তু শর্ত দিয়ে নয়, নিঃশর্ত। কার মাতৃভূমিকে স্বাধীন করতে হবে। ক্ষমা চাইব আমরা, ক্ষমা ওরা চাইবে না। ভুলে যান ওই সমস্ত হাবিজাবি, হাবিজাবি প্রয়োজন নেই। উই পেইড এনাফ ট্যাক্স, অনেক ক্ষতিপূরণ দিয়েছে, আর নয়। এবার আপনারা মিলে যান, মিলে মাতৃভূমিকে স্বাধীন করেন। থ্যাংকস ফর ওয়াচিং।